বর্তমান সবচেয়ে আলোচিত নায়িকা পরীমণি চলচ্চিত্রের অভিনয় করার কথা কখনো ভাবেননি, তবে নাটকে কাজ করেছেন। একসময় চলচ্চিত্রের নায়িকা চম্পা পরামর্শে বড় পর্দায় পা রাখেন এই আলোচিত অভিনেত্রী। পরীমণি তার পারিবারিক নাম শামসুন নাহার স্মৃতি। ১৯৯২ সালে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন পরীমণি। বাবা মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পড়ে মারা যান। ছোটবেলায় তখন ৩ বছর বড়। বাবা মনিরুল ইসলাম পুলিশ কনস্টেবল। তার মাত্র ৩ বছর সন্তান পরীমণিকে নিয়ে দিশাহারা পড়েন। তারপর পরীমণিকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান। কোনো একটা নির্দিষ্ট কারণে তার পুলিশে চাকরি চলে যান। এরপর থেকেই তিনি গ্রামের বাড়িতে ব্যবসা শুরু করেন। সেই ব্যবসায় বিরোধ নিয়ে প্রতিপক্ষ হত্যায় মারা যান পরীমণির বাবা মনিরুল। বাবা আজকে 5 বছর। পরীমণি ছোটবেলা মা এবং পরের বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে। বাবা মা বলতে আসলে নানু আর নানিকেই বুঝতাম। সেখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি সাতক্ষীরা সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন। তিনি তার স্নাতক শিক্ষায় প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন, তবে শিক্ষা গ্রহণ শুরু করেননি। এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন। পরে মডেলিং থেকে ছোট পর্দায় আবির্ভাব টিভি নাটকের অভিনয়। প্রথম অভিনীত নাটকে তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। শামসুন নাহার নাম বদলে হয়ে ওঠেন পরীমণি। এরপর রূপালী পর্দায় আসা। ২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমা ভালোবাসা সীমাহীন মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। পরীমণি বিবাহ জীবন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, পরীমণি ২০১০ সালে এসএসসি পাশের আগে নানার কথা মতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে প্রথম বিয়ে করেন। যৌতুকের টাকা নিয়ে পরীমণি ও ইসমাইলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং বিয়ের ২ বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১২ সালে ২৮ এপ্রিল কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে পরীমণি দ্বিতীয় বিয়ে হয়। এরপর বিনোদন সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণি ২০১৬ সালে প্রেম। ২০১৯ সালে তৃতীয় বিয়ে বন্ধন হয় এবং পরবর্তীতে বিয়ে বিচ্ছেদ হয়। পরে ২০২০ সালে কামরুজ্জামান রনিকে চতুর্থ বিয়ে করেন। ওই বছরে তার বিচ্ছেদ হয়। এরপর অভিনেতা শরীফুল রাজকে ১৭ অক্টোবর ২০২১ সালে পঞ্চম বিবাহ করেন, যদিও তার বিয়ের বিষয়টি তারা গোপনে রাখেন। কয়েক মাস পর ২০২২ সালে ১০ জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহিম মোহাম্মদ রাজ্য। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পরীমণি স্বামী রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান। ২৪ ঘন্টার মধ্যে আমাকে ডিভোর্সটা দিয়ে দিই। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরে পরদিন লোক পাঠিয়ে কাজী অফিস থেকে কাবিননামা ও ডিভোর্স সংক্রান্ত চিঠি সংগ্রহ করেন শরীফুল রাজ। অতিষ্ঠ হয়েই সিদ্ধান্তটা নিয়েছেন। তার ক্যারিয়ারে এই পর্যন্ত প্রায় ৩৫টি সিনেমার অভিনয় করেছেন। একই বছরে অর্থাৎ ২০১৫ সালে ১২টি সিনেমার মধ্যে পরীমণি অভিনীত ৬টি সিনেমার এখনও মুক্তি পায় নাই। সিনেমার নামগুলো হলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত ডট দিয়া ও আমার মন জুড়ে তুই, এফআই মানিক পরিচালিত সারপ্রাইজ, নজরুল ইসলাম খান পরিচালিত রানা প্লাজার, শাহিন সুমন পরিচালিত প্রবাসী ডন, ফারুক উমর পরিচালিত ভালোবাসা অনেক জ্বালা। মুক্তিপ্রাপ্ত সব সিনেমায় ব্যবসা সফল হয়নি তার। প্রযোজকরা তার পেছনে ২০ কোটি টাকা ব্যয় করলেও মাত্র ৫ ভাগের ১ ভাগ আয় আসে। বক্স অফিসে আলোচনায় আসে মাত্র ২টি সিনেমা, আরও ভালোবাসবো তোমায় এবং বিশ্ব সুন্দরী। অভিনয় জীবনের চাইতে ব্যক্তিগত জীবনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার মাধ্যমে সবচেয়ে নিজেকে আলোচিত করেছেন পরীমণি। বর্তমান শোবিজে সবচেয়ে প্রভাবশালী, ধনী ও আলোচিত নায়িকা পরীমণি।